সাথে একমত করি, কারণ হচ্ছে যে আপনার এই অভ্যাসটা আমার মধ্যেও ছিল। আপনার ওই সংবাদ দেখতাম, পেপার পড়তাম, ওই কোনো কাজ প্রথম জীবনের ছোটোকালে আপনার রেল আছে না, কমলাপুর রেল স্টেশনে যেতাম, ওখানে ছোট ছোট বই পাওয়া যেত, চটি বই, ছোট ছোট বই, গল্পের বই, বিভিন্ন রকমের ভাষা শিক্ষার বই। ওই যে রেল লাইনের কমলাপুর রেলের নিচে কিন্তু পাওয়া যায়। তা এই পেপারগুলো দেখলাম কি ম্যাক্সিমাম পত্রিকাগুলোই বাস্তব ঘটনার সাথে মিল রেখে সংবাদ প্রকাশ করে না, মানে মিথ্যা জিনিস আপনি পড়ছেন, সব মিথ্যা জিনিস পড়ছেন। এবার আপনার অভিজ্ঞতাটা বলেন। টাকাটা এবার আপনার অভিজ্ঞতাটা বলেন। আমি টাকা দিয়ে কেন কিনলেন মিশা কথাটি মিথ্যা কথা বলবো, এই জন্য পেপার পত্রিকা বাদ দিয়েছে। ভালো করছেন। আর টকশো টকশো টকশোর মধ্যে একদিন টকশো তাইলে গোলামলা রনি আর হইলো ওই যে আমাকে আরে ভুলি আরে সাংবাদিক এই যে ইয়াতে থাকে ওই স্কোয়ারে থাকে বাসাও চিনে এই দুইজনে করে লোকটার গোলামলা রনি যে কথাগুলো বলে, হ্যাঁ, আর লোকটার কথা, হ্যাঁ, আমার কাছে প্রতিটা কথা গোলামলা রনি হইলো আওয়ামী লীগের পক্ষে, হ্যাঁ, হ্যাঁ, এমপি, আর উনি হইলো স্বতন্ত্র, মানে কোনো পক্ষ না। উনি যে কথাগুলা কয় আর উনি যে কথাগুলা কয়, এই সম্পূর্ণ কথাগুলো তর্কটাকে দুইজনে করে, হ্যাঁ, হ্যাঁ, সম্পূর্ণ ভুল ভুল জিনিস। মানে খালি মিশা কথাটারে পাহায় আর এই মিথ্যা কথাটা কি যখন মানুষ সুন্দর করে উপস্থাপন করে, নষ্ট করিয়া আমি ব্যাটারি খরচ করিয়া কারেন্ট খরচ করে নষ্ট করিয়া তো টকশো বুঝতে গেলাই, টকশো মিশা কথা লিয়া তোর মিশা কথা লিয়ে দিবে কেউ কয় না, কয় হাও কথা, হাও কথা। হ্যাঁ ভাই, ঝামেলাটা হচ্ছে কি, আমার ছোট্ট জ্ঞানে মনে হয় কি, ওই যে এই গ্রাম অঞ্চলে আমরা বড় হয়েছি তো, রাখালরা ছোট ছোট থাকে আমাদের, যে ওর সাথে আমি মাঝে মধ্যে যাইতাম বিকালে। গরুর বাচ্চা আমার খুব পছন্দের ছিল, ওই রাখালের সাথে আমিও গেছি গরু রাখতে বিকালে স্কুল থেকে এসে একটু সময়ের জন্য, অনেক সময় ছোট শনিবারে গেছি। তো রাখালদের দেখছি কি শালা গরু একটা আপনার 10 জনে মিলে কোরবানি দেওয়া লাগে, তাই না? আর রাখাল একটা ছোট্ট মানুষ, কিন্তু সে একটা হাতে লাঠি নিয়ে এই মোটা মোটা শিঙলা ষাঁড় গরু 150টা পালে। বিশ্বাস করেন ভাই, আমি আশ্চর্য হয়ে যাই। আমাদের বর্ডারের বাড়ি ছিল তো, আব্বার অনেক গরু ছিল, ইন্ডিয়াতে উঠে যেত গরু, বুঝছেন? তো একসময় ওই বিএসএফরা কমপ্লেন করছে যে তোমার এই বাংলাদেশের গরু ইন্ডিয়াতে চলে আসে। তো বিজিবির যে তখন তো বিডিআরের যে লোকজন, আমার বড় ভাই হয়েছে অনেক দেরি করে, আব্বা বিয়ে করার পরে আমাদের ভাই বোনদের মধ্যে বড় ভাই হয়েছে ধরেন অনেক বয়সে, ধরেন 40 বছর বয়সে আমার বড় ভাই হয়েছে আব্বার বয়সে। তখন 1-2 দিন পরে ছেলে খুব আদর করে ছেলেরে, মানে কান্দে নিয়ে ঘুরে আর কি। তো ওই যে বর্ডারে যাওয়ার পরে এই গরু ধরেন 25-30টা গরু উঠে গেছে ইন্ডিয়া। এখন বিএসএফ বিডিআর রেপকা টাকা দিচ্ছে বা প্লাক মিটিং করছে। বিডিআর করছে কি, ওই বড় ভাই একটা মাত্র ছেলে রাখালের সাথে গেছে গরুর সাথে খেলতে করতে বিকালে। ওই বিডিআর করছে কি, বড় ভাই একটা বাড়ি মেরে দিচ্ছে লাঠি দিয়ে, বাড়ি মারছে। ছোটো মানুষ না, ধরেন কত 12-13 বছর বয়সের মানুষ, বাড়ি মারছে, ফুলে গেছে। আব্বার হাতে ছিল কোদাল, ওই কোদাল দিয়েই ঠিক মতো দিয়েছে মিডিয়ারে, বাইরে নিয়ে বন্দুক টন্দুক বাইরে ভেঙে ফেলাইছে। তুই আমার 30টা গরু লয়ে যা, আমার কোনো আপত্তি নেই, তুই আমার ছেলেকে হাত দিলি কেন? তোর আইন রাখ, আমি তোর আইন বার করতেছি। এখন তখনকার সময় বর্ডারে বিডিআরের অনেক পাওয়ার না, বিডিআর তো আর গুলি করতে পারে না, বাংলাদেশের মানুষ তো। আর আব্বার যে তখন বোঝেন না, এতদিন পরে ছেলে হয়েছে, যে মেজাজ দেখছে আর চিনে তো। আমার আব্বার আপন ফুফাতো ভাই চেয়ারম্যান ওখানকার, বর্ডারের চেয়ারম্যান তো বোঝেনি, অন্যরকম হিসাব, বুঝছেন না? ওখানে বসে যায়, বসে থাকে চেয়ারম্যানের, এখানে ক্ষমতা নেই তার গ্রামে যাওয়ার। পরে ওখান থেকে আসার পরে একটা মীমাংসা করে দিচ্ছে চেয়ারম্যান চাষা, জানো না উনি আমার বড় ভাই, তোমরা যে এনার পোলার মারতে গেলে কেন, তুমি অপরাধ করছো না, এটা শিশুকে তুমি আঘাত করবা কেন? আপনাকে যে কথাটা বলতেছিলাম, ওই ছোট্টকালের অভিজ্ঞতা থেকে এই পর্যন্ত যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমার কাছে মনে হচ্ছে কি, যে আমরা অ্যামাজন জঙ্গলের প্রাণী, আমরা যারা এই দেশে বসবাস করি, জন্মগ্রহণ করি, ওই যে রাখাল দেখেন না, গরু রাখে এত মোটা মোটা শিঙলা, এই ছোট্ট রাখাল। আমাদের সমাজে যত রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই আসছে, এই একেবারে 400 বছর ধরে, এই 1610 সাল থেকে যারা শাসন ক্ষমতায় আসছে, তারা আমাদেরকে ওই অ্যামাজন জঙ্গলের প্রাণী মনে করে।
প্রাণী হিসেবে মানে আর কি, প্রাণী হিসেবে যা, কারণ এই বাঙালি জাতিকে দেখছে কি ওরা যেমনি হাঁটায় এমনি হাঁটে। ওই প্রধানমন্ত্রী এক টুকরা মাটি মাথায় উঠাই দিছে, উনি বললো আল্লাহ আমি তো জান্নাত পেয়ে গেছি, প্রধানমন্ত্রী আমার মাথায় টুকরি উঠাই দিছে। আরেকজনের প্রধানমন্ত্রীর একটু ছুঁয়ে একটু ফুল দিছে, সে বললো কি বাংলাদেশ লিখে দিল, যে পরিমাণ খুশি হইতাম তার চেয়ে বেশি খুশি হয়েছি। তাহলে এত খুশি জাতি নিয়ে ভাই আপনার কি অসুবিধা বলেন তো? তা আমাদের রাষ্ট্রপ্রধান যারা, তারা মনে করে এই জাতি তো খুশি, এই শালারে এক টুকরা মাটি উঠাই দিলে তো শান্তি, তাহলে থাক না বাবা, তোর মতো তুই থাক, বুঝছেন না? এখন বিষয় হলো এই আপনি দেখবেন সিরাজগঞ্জের মানুষের ওই একটা অঞ্চল আছে, এই অঞ্চলে কথায় কথায় বলবে শালা বলবে, যে শালাটা কিন্তু গালি না ওদের জন্য। আর আরেকজন আরেকটা অঞ্চল আছে সুমন্দি বলবে, কথায় কথায় বলবে সুমন্দি। কিছু মানুষ নড়াইলেন, এটা কিন্তু গালি না কিন্তু, বুঝছেন? আপনাকে ঢাকায় বিহালায় যেরকম কয়, তা আমরা বিহালাই মাঝে মধ্যে কয়ালাই আর কি কথার মধ্যে, বুঝছেন না? এখন বিষয় হলো ভাই হালার ভালা, হয়তো না হালার ভালা কিছু হইলে, তাহলে আমরা না ভাই এই রাষ্ট্রে আসলে আপনি যে আপনার এই যে চির অভিজ্ঞতা, আপনার বয়স এখন কত? 54 বছর বয়সে আজকে আপনি যে অভিজ্ঞতার কথা বললেন, আমিও আপনার সাথে একমত। ওই ছোটকালে আমিও পেপার পত্রিকা পড়তাম, প্রচণ্ড পড়ার পাগল ছিলাম। আরে ভাই যে আমার বই দেখতেছেন না, এই যে দেখেন বইগুলো, এই বয়সে অভ্যাস তো মানুষের যায় না, এই বইগুলো আমি আবার নতুন বই কম কিনি, টাকায় কাভার করতে হবে না। বই কিনে এটা নতুন বই কিনে পড়ার পুরান বইয়ের মধ্যে পার্থক্য কী? এই কয়েকদিন আগে 20,000 টাকার বই কিনছি এই যে মিরপুর স্টেডিয়াম থেকে। তো এই যে মানে আমাদের দেশীয় যে একাডেমিক্যাল, এটা বিগত 25-30, আপনারা ভাই 90 সালে পড়ছেন না? ওগুলো 2000 আগের সালে আমরা পড়ছি না? 90, 95, 93 পড়ালেখার মধ্যে একটা স্টাইল ছিল, টিচারদের মধ্যে একটা ভঙ্গিমা ছিল, টিচারকে একটা সম্মান ছিল, ছাত্রদের মধ্যে একটা ভালোবাসা ছিল, ভাই বোনের মতো থাকছি আমরা, তাই না? আর এখন এই যে পড়ালেখার যে কারিকুলাম, এগুলো এত পরিবর্তন করছে, করার কারণে বুঝছেন তাদের সুবিধা মতো, মানে যে ক্ষমতায় তার সুবিধা মতো বই পুস্তক প্রিন্ট, বুঝছেন না? আর রাস্তা থেকে দেখতাম ওই যে ঢাকা গেলে তো ওই ছাড়ারা, প্রাইমারি ছাড়ারা, সামনে গিয়ে সালাম দিতাম, এত মহব্বত, এত মজা, নিজের সন্তানের মতো মহব্বত করতো। ভাই আমার পরিষ্কার মনে আছে, আমি আমাদের টিচাররা আসতেছে স্কুল থেকে, আমি যাচ্ছি পোস্ট অফিসে চিঠি দিতে যাচ্ছি, স্যারদের দেখে যে সাইকেল থেকে নেমে যেতে হয় এটা তো জানি, কিন্তু আমি এত ছোট মানুষ যে সাইকেল যে চালাই, মানে আমি ওই যে এক পা লাগুল পাই, যে ঘুরে আসছে লাগুল পাই, বুঝছেন না? যখন প্যান্ডেলটা ঘুরে আসে তখন আমি ওই পায়ে লাগুল পাই, 2 পায়ে লাগুল পাই না, এতটুকু বড় আবার, বুঝেন? অ্যান্ড আমি যেটাকে নেমে স্ট্যান্ড করে নামবো ওইটুকু সময় আমার নাই, স্যার চলে আসছে সামনে, সাইকেল গাঙ্গের ভিতরে দৌড়ে চের দিয়ে নেমে গেছি গাঙ্গের ভিতরে, নেমে দিয়ে দৌড়, বুঝছেন? আমাদের আমি স্কুলে যাই নাই, 6-7 কথা বলছি। তো পরের দিন স্যার বলতেছে যে বাবা তুমি যে এরকম চেরাত করে নেমে গেলা গাঙ্গের ভিতরে, তুমি ব্যথা এরকমটা করলা কেন? মহব্বত, ভয়, সম্মান, এই যে এত পরিবর্তন হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, জাতিটা ধ্বংস হয়ে গেছে। আপনি এই জাতি আমাজনের জঙ্গলের মতো আমরা ব্যবহৃত হচ্ছে এই দেশে। আপনার এই বাঙালি দেখেন, বিশ্বের 40টা দেশে গেছি না, আমি দেখছি না, আমি আলহামদুলিল্লাহ আবার যাব। ভাই এই মানুষগুলো পৃথিবীর বিভিন্ন দেশে যায় সর্বোচ্চ মর্যাদা অর্জন করতেছে। মন্ট্রিয়াল কানাডার মতো একটা এলাকাতে বাংলাদেশে আমার এক ভাইয়ের ছেলে ফার্স্ট পাইছে পুরো মন্ট্রিয়ালের মধ্যে, উনি সর্বোচ্চ রেজাল্ট করছে। এই বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে যে মর্যাদাকর অবস্থা আছে, এক রুমে 17 জন থাকে, কোনো অসুবিধা নেই। বিদেশে থাকতেছে না ভাই আমাদের লেবাররা বহুত কষ্ট করে। আমাদের হচ্ছে কি এই সমাজ পরিস্থিতিটা, এই সমাজকে ভাঙতে হবে, এই অসুস্থ সমাজটাকে আসলে ভাঙতে হবে। হ্যাঁ বলো।